এর আগের দিন তোমাদের সাথে দীঘা ট্যুরে ফার্স্ট ডে ট্রিপটা শেয়ার করেছিলাম, আর আজকে তোমাদের সাথে দীঘা ট্যুরে আমাদের সেকেন্ড দিনটা শেয়ার করব বলে চলে এলাম। তাহলে চলো শুরু করা যাক। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি আর তোমরা দেখছো আমার চ্যানেল ডেলি লাইফ উইথ পিলি, মানেই ডেলি পিলি। তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আগের দিন রাতের বেলা আমার হঠাৎ করেই জ্বর আসে এবং শরীরটা খারাপ হয়ে যায়। তাই রাতের বেলা কিছুক্ষণ ঘুরে হোটেলে ফিরে গেছিলাম। হোটেলে এসে অপার ওষুধ খেয়ে রেস্ট নিয়ে পরের দিন সকালে দেখলাম শরীরটা বেশ ফিট লাগছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল সমুদ্রের ধার দিয়ে হেঁটেই আমরা ওল্ড দীঘা পৌঁছাবো। সমুদ্রের কাছে থাকলে আমি সবসময় এটাই চাই যাতে সমুদ্রকে ছুঁয়ে থাকা যায়, কারণ কদিন বাদেই বাড়ি ফিরলে তো আবার কবে যেতে পারবো তার কোনো ঠিক নেই। তাই যতক্ষণ আছি ততক্ষণ সমুদ্রটাকে ভালোভাবে উপভোগ করতে চাই। ঠিক সেই কারণেই সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটেই আমরা ওল্ড দীঘা পৌঁছালাম। সমুদ্রের ধারে এই শীতের সকালে হালকা রোদের আমেজে হাঁটতে বেশ ভালোই লাগছিল। আমার মা সমুদ্রের ধার দিয়ে হাঁটছিল আর নিজের মনে মনে গান গাইছিল। আমরা প্রত্যেকেই যে যার মতো করে সমুদ্রটাকে উপভোগ করছিলাম। সমুদ্রের পাশে এই কিয়া বনের ঝোপগুলোও দেখতে খুব ভালো লাগছিল। নিউ দীঘার পাশ দিয়ে যতই ওল্ড দীঘার দিকে যাচ্ছিলাম তত এই কেয়া বনের ঝোপ আর ঝাউ বনের ঝোপটা আস্তে আস্তে ঘন হচ্ছিল। আর এখানে দেখলাম চারিপাশে প্রচুর আকন্দ ফুলের গাছ। চারিদিকের এই সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে কখন যে হারিয়ে ফেলছিলাম বুঝতেই পারছিলাম না। এভাবে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে পৌঁছাতেই সামনে পড়লো একটা মন্দির। এই জগন্নাথ মন্দিরটাকে প্রণাম করে আমরা সবাই মিলে ওল্ড দীঘার মার্কেটের দিকে যাচ্ছিলাম। ওল্ড দীঘাটা নিউ দীঘার থেকে একটু আলাদা। এখানে বোল্ডার বেশি হওয়ার জন্য নিউ দীঘার থেকে এই বিচটা অনেকটা বেশি ফাঁকা, লোকজনের সংখ্যা একটু কম। আর এখানের মার্কেট এরিয়াটাও ঘুরে ঘুরে দেখছিলাম সকালবেলা সবটা ওপেন হয় না, বেশ অনেক দোকানই বন্ধ আর একটু ফাঁকা ফাঁকা মতো। তবে হ্যাঁ, এই নির্জনতাটা আমার বেশি ভাল লাগে। নিউ দীঘার বিচটা অনেক বেশি ভিড় আর ক্রাউডেড, আর ওল্ড দীঘার বিচটা বেশ ফাঁকা, নিজের মতো করে নিজে ঘোরা যায়। নিউ দীঘার বিচে এই সমস্যা, নিজের মতো করে নিজে ঘুরতে চাইলে হয় না। আসলে ওখানে বিচের ধারটা এতই ভিড় যে ওখান দিয়ে তুমি নিজের মতো নিজে হাঁটতে পারবে না। হাঁটবে কোথা দিয়ে? লোকের ভিড় তো প্রচুর, সবাই স্নান করতে নেমেছে। এত গিজগিজে ভিড় যে সেখানে নিজের মতো করে হাঁটা সম্ভব না। সন্ধ্যের পরে তো বিচ সাইডে হাঁটা যায় না, কারণ তখন জোয়ারের জলে বিচ প্রায় ডুবেই যায়, জল চলে আসে বোল্ডারের ওপর। যাই হোক, ওল্ড দীঘাতে এসে এদিক ওদিক খানিকক্ষণ ঘুরলাম আর তারপরে ওখানেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম আর খেয়ে নিলাম একটু ডাবের জল। তারপরে আবার ওল্ড দীঘা থেকে বিচের সাইড ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম নিউ দীঘাতে। খালি পায়ে বিচের ধার দিয়ে সমুদ্রের জল পায়ে ছুঁয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। সেদিন আমাদের প্ল্যান ছিল নিউ দীঘার বিচে চান করার। আগের দিন সময় করে উঠতে পারিনি। প্রথম দিনে সেই হোটেলে চেকিংয়ের পর ওই বাজার দোকান আশেপাশের জিনিস ঘুরতে ঘুরতেই টাইম চলে গেছে, বিকাল হয়ে গিয়েছিল, তাই আর সমুদ্রে নামা হয়নি। তাই সেদিন ওল্ড দীঘা থেকে তাড়াতাড়ি ফিরে রেডি হয়ে চলে এসেছিলাম সমুদ্রে। সমুদ্রের জলে নামলে আমরা সবাই কেমন যেন বাচ্চা হয়ে যাই, তাই না? যে যার মতো দৌড়াচ্ছি, ছুটছি, খেলছি, মনেই থাকে না যে বয়সটা দিন দিন বাড়ছে। সমুদ্রের জলে ঝাঁপাতে ঝাঁপাতে একটু খিদে পেয়ে গেছিলো, তাই গিয়ে সামনে ফলের দোকান থেকে ফল মাখা কিনে এনেছিলাম। সমুদ্রের জলে ঝাঁপাঝাঁপি আর তার মাঝেই একটু টক ঝাল মিষ্টি ফল মাখা খাওয়া, কম্বিনেশনটা কিন্তু বেশ, তাই না? আমরা যতই সমুদ্রের জলে ঝাঁপাঝাঁপি করি, আমার মা সমুদ্রের ধার দিয়ে পা ভিজিয়ে হাঁটছিল আর ঝিনুক করাচ্ছিল, সেটাই আমার মায়ের আনন্দ। সমুদ্রের জলে খানিকক্ষণ ঝাঁপাঝাঁপি করে দেখলাম বেশ খিদে পেয়ে গেছে আর বিকালে হয়ে যাচ্ছিল, তাই উঠে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে ফিরতি পথে আবার বিচ সাইডেই চলে এলাম সানসেটটা দেখবো বলে। সানরাইজ দেখার ইচ্ছা ছিল, কিন্তু সকালবেলা সেটা হয়ে ওঠেনি। আগের দিন রাত্রে জ্বর থাকার দরুন ভোরবেলা আর উঠতে পারিনি, শরীর আর দিচ্ছিল না। সানরাইজ না দেখা হওয়ার দুঃখটা তো রইলই, তাই সানসেট দেখে সেই দুঃখটা পুষিয়ে নিলাম। সূর্যাস্তের সময়টা বিচের রূপটা একদমই চেঞ্জ হয়ে যায়, সমুদ্রের জলটা ফুলে ফেপে উঠতে শুরু করে। যেখানে দুপুরবেলা স্নান করেছিলাম সেই জায়গাটা দেখাই যায় না, জল বেড়ে বোল্ডারের কাছে চলে আসে। আস্তে আস্তে দূরের মার্কেটের আলোগুলো জ্বলতে শুরু করে। সন্ধেবেলাটা একটু মার্কেটে ঘুরে সময়টা কেটে গেল, এভাবে আজকের দিনটাও শেষ হয়ে গেল। ব্যাস, হাতে আর একটা দিন, তারপরেই বাড়ি ফেরার পালা। দেখা হবে পরের ব্লগে।